أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما শ্রদ্ধেয় সভাপতি, সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ, স্থানীয় এবং বহিরাগত, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকেও যথাযোগ্য জায়গায় সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আবার ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাড়ি থেকে মনে মনে ভাবছিলাম আজকে অন্য একটা বিষয়ে আলোচনা করব, কিন্তু শিক্ষা বিষয়ে এবং কিছু ঐতিহাসিক কিছু প্রেক্ষাপটে আলোচনা করার চেষ্টা করব, কিন্তু এখানে এসে কিন্তু এখানে এসে জানতে পারলাম যে পর্দা সম্পর্কে আমাকে আলোচনা করতে হবে। সে যাই হোক, যে কোনো বিষয় সম্পর্কে আলোচনা করা মানে দিনের কথা হচ্ছে কিনা সেটাই হচ্ছে এখানে মূল বিষয়। যেহেতু এখানে মা বোনেরা আছে, সেই জন্যে একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে পর্দা সম্পর্কে আলোচনা। খুব ডিস্টার্ব হচ্ছে না? যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে মেয়েদের বিষয়ে আলোচনা মানেই মানুষ মনে করে পর্দা, আর এই জন্যে সবাই এবং সব জায়গাতেই যদি কোনো আলেমকে বা কোনো বক্তাকে যদি আলোচককে বলা হয় মেয়েদের ব্যাপারে আলোচনা করো, তারা সোজা চলে যায় একদম পর্দায়। কিন্তু মেয়েরা যে মা হিসাবে তার যে দায়িত্ব আছে, স্ত্রী হিসাবে তার যে দায়িত্ব আছে, তারপরে খালা হিসাবে, ফুপু হিসাবে, শাশুড়ি হিসাবে যে দায়িত্ব আছে, সেই সব দায়িত্ব সম্পর্কে কিন্তু আমরা খুব কমই আলোচনা করি। মেনলি এখানে পর্দাটাই আমরা বেশি ফোকাস করি। যেহেতু পর্দা সম্পর্কে বলতে বলা হয়েছে, তাই আমি পর্দার উপরে বেশি ফোকাস করব। দেখুন, পর্দার কথা বললেই বা পর্দার কথা যদি আমরা আলোচনা করি, তো সবার আগে আমাদের ব্রেনে আসে যে মেয়েরা বোরখা পরার ব্যাপার স্যাপার আর কি। মানে পর্দা মানে মেয়েদের ব্যাপার, পর্দা মানেই আমরা মনে করি মেয়েদের ব্যাপার, আর পর্দা মানে বোরখা পরা, শরীর ঢাকার ব্যাপার স্যাপার। কিন্তু আদতেও কি তাই? দেখুন, যদি পবিত্র কোরআন দেখেন আপনি, সূরা নূরের 29 নম্বর আয়াত, 30 নম্বর আয়াতে যদি দেখেন আপনি, যে প্রথমেই আল্লাহ কিন্তু সবার আগে মুমিন পুরুষদের জন্য বলছে যে হে নবী, তুমি মুমিন পুরুষদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। পরের আয়াতে মেয়েদের কথা বলছে, আগে পুরুষদের কথা বলছে, তারপরে মেয়েদের কথা বলছে যে হে নবী, ঈমান আনয়নকারী মহিলাদেরকে বলে দাও যে তারা যেন তাদের দৃষ্টিকে নত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। লম্বা আয়াত, আমি শুধু এইটুকুর উপরে কথা বলবো। দেখুন, পর্দা আমরা মনে করি প্রথা, আর পর্দাটা হচ্ছে যেহেতু আমাদের দেশে মুঘলরা শাসন করেছে, তো সেই সময় আমাদের যে ভাষা ছিল ফার্সি, তো সেই জন্য ফার্সি শব্দ আমাদের এতে ঢুকে গেছে। নামাজটাও ফার্সি শব্দ, রোজাটাও ফার্সি শব্দ, পর্দাটাও ফার্সি শব্দ। পর্দা হচ্ছে হিজাব বা জিলবাব। তো এই পর্দা দেখেন আল্লাহ কি বলছেন। দেখেন, আল্লাহ যেহেতু পুরুষকে আগে সৃষ্টি করেছে, আদম আলাইহিস সালামকে আগে সৃষ্টি করেছে না, সেই জন্যে কমান্ডো কিন্তু পুরুষের জন্য আগে দিয়েছে আল্লাহ, যে মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নত করে। আবার দেখেন, পর্দার কথা যখন বলা হচ্ছে তখন কিন্তু শরীর ঢাকার কথা কিন্তু আগে বলা হচ্ছে না।
সবার আগে যেটা বলা হচ্ছে কি, দৃষ্টিকে নত করা। কেন? এবং এই কথাটা কমন পরের সূরাতে মুমিনা নারীদেরকে জন্যও বলছে যে মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নত করে। কমন, কিন্তু পুরুষের জন্য এবং মেয়েদের জন্যও, নারীদের জন্য কমন কথা যে তারা যেন তাদের দৃষ্টিকে নত করে। আল্লাহ এই কথাটা কেন আগে বলল? এর প্রধান কারণ হচ্ছে এই, আমরা যা কিছু দেখি, আগে আমরা দেখি, দেখার মাধ্যমে আমাদের মনের ভিতরে ফিলিংস তৈরি হয়, দেখার মাধ্যমে আমাদের মনের ভিতরে একটা ক্রিয়া প্রতিক্রিয়া, লোভ লালসা কাম ভাবটা জেগে ওঠে। সেই জন্যে এই দেখাটাই যাতে না দেখো তোমরা, তার জন্য আল্লাহ বলছে যে মুমিনা নারীদেরকে এবং মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নত করে, অর্থাৎ দেখোই মত। কারণ দেখলে, না দেখলে কি ওই ফিলিংসটা তৈরি হবে না, না দেখলে তার প্রতি খারাপ চিন্তা আসবে না। সেই জন্য দেখাটা যাতে বন্ধ হয় তার জন্য কি সবার আগে কি বললো, যে দৃষ্টিটাকেই নত করতে। কেন? দৃষ্টিটাও পর্দা। পর্দা হচ্ছে কোনো প্রথা নয়, পর্দা একটা বিধান, ইসলামে ফরজ বিধান। আর মেয়েদের তো আমরা জানি যে 4টে কাজ করলে জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা। কি তার ভিতরে একটা হচ্ছে পর্দা, লজ্জাস্থানের হেফাজত করা, তাই না? সালাত কায়েম করা, আর রমজান মাসে রোজা রাখা, লজ্জাস্থানের হেফাজত করা, আর হচ্ছে স্বামীর আনুগত্য করা। এই তো এখানে দেখেন, পর্দা হচ্ছে একটা ফরজ বিধান এবং নারী পুরুষ উভয়ের জন্য। এটা পর্দা কোনো প্রথা নয় এবং এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তো এখানে আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে পর্দাকে প্রধানত আমরা 2 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি, 2 ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। কি? প্রথমত যে পর্দা সেটা হচ্ছে একটা হচ্ছে শারীরিক পর্দা, আর তার আগে যেটা বললাম দৃষ্টি নত করো, অর্থাৎ চোখের পর্দা। কিন্তু এর সঙ্গে সম্পৃক্ত আরো বিষয় আছে, যেমনি কানেরও পর্দা আছে। কানের পর্দা মানে যে অঙ্গের কথা বলছি না, কানে খারাপ কথা না শোনা, মনের ভিতরে খারাপ চিন্তা যাতে না আসে সেই জন্য সূরা আযাবের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে নবী মুমিনাদেরকে বলে দাও, ঈমান আনয়নকারী মহিলাদেরকে বলে দাও তারা যেন অন্যদের সঙ্গে যখন কথা বলে, পরপুরুষের সাথে যখন কথা বলে, তারা যেন কর্কশ ভাষায় কথা বলে। তারা যদি মিষ্টি ভাষায় কথা বলে, যার অন্তরে খোঁটা আছে, অন্তরে ব্যাধি আছে, সে তার ওই সুরেলু কণ্ঠের কারণে, সেই মহিলার সুন্দর সুমিষ্টি গলার কারণে, ভয়েসের কারণে সে কি হবে, তাকে নিয়ে খারাপ চিন্তা করবে, কল্পনা করবে। সেই জন্য দেখেন এখানেও সুমিষ্ট সুরে কথা বলতে নিষেধ করেছে, তার মানে গলার ভয়েসটাও পর্দা। তাহলে একটা হচ্ছে কি পোশাকের যেটা পর্দা, আর একটা হচ্ছে মন বা শরীর কি বলে দৃষ্টি, এর একটা পর্দা। তো সবার আগে আল্লাহ এখানে বললেন দেখোই মত। কেন? না দেখলে তোমার কাছে খারাপ যেহেতু চিন্তা আসবে না, খারাপ ভাবনা আসবে না, তাহলে কি নিজেকে সংযত করতে পারবে, পরহেজগারিতা লাভ করতে পারবে। তা না হলে কি, তা না হলে আমরা পথভ্রষ্ট হতে বাধ্য। কেন? শয়তানের একটা গুরুত্বপূর্ণ অস্ত্র কি? নারী। আমরা জানি শয়তানের একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে নারী। এখন এই নারীরা আজকে পর্দার নামে বেপর্দা, আর বেপর্দা তো বেহায়াপন অশ্লীলতা আছেই, আবার পর্দা করেও বেপর্দা হচ্ছে। পর্দা করেও তারা ওই পর্দাকে ঢাকতে, ওই বোরখাকে ঢাকতে আবার একটা বোরখা পড়তে হবে, এমন ওদের অবস্থা। পুরুষদের অবস্থা তো আছেই, পুরুষরা তো আজকাল মানে অধিকাংশ পুরুষরা তো এমন কোন মানে পাওয়া যাবে না যারা পর্ন ইন্ডাস্ট্রিতে আকৃষ্ট নয়, অর্থাৎ পর্নোগ্রাফিতে তারা আকৃষ্ট নয়। পরিসংখ্যান বলছে যে প্রায় 83% ছেলেরা তারা পর্নোগ্রাফি দেখে, 67% মেয়েরা পর্নোগ্রাফি দেখে, এবং মেয়েদের মধ্যে এই প্রবণতা বাড়ছে দিন দিন। তা আপনি যখন ওই চোখের মাধ্যমে কোনো কিছু দেখছেন তো চোখ দিয়ে, কিন্তু সেইটা ধীরে ধীরে হৃদয়ে অন্তরে নেমে যাচ্ছে এবং আপনার অন্তরকে কুলসিত করছে, সেই জন্য আপনার চরিত্রকে নষ্ট করছে, আপনাকে
আপনার মনের ভেতরে কুমতলব, খারাপ মতলব চলে আসছে, আর যে কারণে জিনা, ধর্ষণ, ব্যভিচার, অনেক উল্টোপাল্টা অবৈধ সম্পর্ক, পরকিয়া এইগুলা শুরু হয়ে যাচ্ছে। সেই জন্য আল্লাহ সবার আগে মুমিন মুমিনাদেরকে বললেন যে দৃষ্টি নত করো। আর কোরআনের অন্য জায়গায় বলছে লা তাকরাবুজ জিনা, জিনার ধারের কাছেই যেও না, জিনার ধারের কাছেই যেও না। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে এই যে ধরেন একটা পুকুরে অনেক পানি, পুকুরের পাড় আছে, একটা বাচ্চাকে বললাম যে বাবা তুমি ওই পুকুরের পাড়ে যেও না। দেখুন, পাড়ে গেলেই যে পুকুরের পানিতে পড়বে এমনটি কিন্তু নয়। তারপরেও যদি না যায়, পড়ার কোনোই সম্ভাবনা নাই, কিন্তু পাড়ে গেলে পড়ার সম্ভাবনা কিন্তু আছে। গেলে যে পড়বে তা নয়, কিন্তু একটু হলেও সম্ভাবনা আছে। সেই জন্য বলছে পুকুরের পাড়ে যেই না, তাহলে কি কোনো সুযোগই থাকবে না। অনুরূপভাবে এখানে দৃষ্টি নত করা এই জন্য বললো, দৃষ্টি যদি আমরা সংযত করি, নত করি, তাহলে আর নোংরামি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, কোনো সুযোগই থাকবে না। সেই জন্যে জিনার ধারের কাছেই যেও না। আর এরকম পবিত্র কোরআনে বহু জায়গা আছে পর্দার ব্যাপারে। তা আমি যেটা বিশেষ করে আমি মেয়েদেরকে বলবো যে সূরা নূর, সূরা আহজাব, এই সূরাগুলো অন্তত তাফসীর সহ একটু বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর নারীরা, সত্যি কথা বলতে, নারীরা তাদের যে কি অধিকার ইসলাম দিয়েছে তারা জানেই না। পৃথিবীতে কোনো আদর্শ, কোনো মত, কোনো পথ এত অধিকার দেয়নি যতটা ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে। কিন্তু নারীরা এই ব্যাপারে বেখবর, কোনো জানেই না, তারা তাদের অধিকার সম্পর্কে সচেতনই নয়। এই যে আমরা মাঝে মাঝে একটা কথা বলি না যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, আমরা বা আল্লাহর প্রতি তাকওয়া আমাদের বেশি বেশি অর্জন করা দরকার। এই তাকওয়া, তাওয়াক্কুল, এই শব্দগুলোকে আমরা আমতরফে ব্যাখ্যা করি কি, এর অর্থ হচ্ছে আল্লাহ ভীতি। দেখেন, ভীতি শব্দের আরবিক হচ্ছে খফ, ওয়ালা ইয়াখাফু উকবাহা, আছে না সূরা আপনার শামসের লাস্ট আয়াত, খফ। এখানে তাওয়াক্কুল শব্দের অর্থ কি, যে আল্লাহর ভয় এর কারণে, অর্থাৎ আল্লাহকে ভয় করে কি করলে আমার ক্ষতি হবে, আর কি করলে আমার ভালো হবে, কি করলে আমি জান্নাত যাব, কি করলে আমার পরকাল ইহকাল মঙ্গল হবে, আর কি করলে আমার ইহকাল পরকাল বরবাদ হবে, এই সম্পর্কে সচেতন ভাবে জীবন যাপন করাটাকে বলা হয় কি, তাকওয়া বা তাওয়াক্কুল। আর আমরা সেই সচেতনতাটা আমাদের ভিতরে নেই বলেই আজকে আমাদের বাড়ির ছেলে মেয়েরা, আমাদের বাড়ির মানে কি বলে, বিশেষ করে মেয়েরা বেহাপনের সুযোগ আমরা করে দিচ্ছি। আমরা এদিকে তাহাজ্জুদ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আজকে ফাটা ছেঁড়া প্যান্টগুলো, জিন্সের প্যান্টগুলো কে কিনে দিচ্ছে? আমাদের টাকাতেই তো আমাদের ছেলেরা কিনছে। ইসলাম এটা পারমিট করে? আজকে জিন্স আর টি শার্ট পরে যাচ্ছে, উলঙ্গ হয়ে মাথার চুল একবার উড়িয়ে মেয়েরা যাচ্ছে, মোটরসাইকেলের পিছনে করে নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে? আমরাই তো নিয়ে যাচ্ছি ছোটবেলায় থেকে। দিয়ে বড় হয়ে আমরা যখন বলছি তখন বলছি ছেলে, আমার ছেলে শুনছে না কথা, আমার মেয়ে শুনছে না, এত বলছি তা হচ্ছে না। হবে কি করে? কাঁচা কুঞ্চি যেদিকে বেঁকাবে সেদিকে বেঁকবে, পেকে গেলে তো বেঁকাতে গেলে সমস্যা, ভেঙে যাবে, না হলে বেঁকবে না। তো এখন কি বড় হয়ে যাচ্ছে তখন আমরা বলতে যাচ্ছি, অথচ যেটা ছোটবেলা থেকে ট্রেন্ড করা উচিত ছিল, ছোটবেলা থেকে প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল পর্দার ব্যাপারে, ছোটবেলা থেকে সেই ধরনের পোশাক পরানো উচিত ছিল, সেটা না করে আমরা কি করি, ছোটবেলা থেকেও ঠিক আছে বড় হলে ঠিক হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, একটা উদাহরণ আমি প্রায় সব জায়গায় দিই। একটা গাছ, একটা চারা গাছকে আপনি যদি বেঁকিয়ে ওঠে, আপনি একটা ডগলা দিয়ে কুঞ্চি দিয়ে পুঁতে আপনি দড়ি দিয়ে বেঁধে সোজা করে দিতে পারবেন চারা গাছকে। কিন্তু যদি আপনি বলেন বড় হলে ঠিক হয়ে যাবে, এই বড় হয়ে এইরকম বেঁকি যখন এত মোটা হয়ে যাবে তখন ধরে সোজা করতে পারবেন? পারবেন না। না, আমাদের ঘরের ছেলে মেয়েদের ঠিক এইরকম অবস্থা। এখন আমরা বলছি বড় হলে ঠিক হয়ে যাবে, বড় হয়ে আর ঠিক হয় না। কেন?
তার নিজস্ব চিন্তা ভাবনা গড়ে ওঠে, সে পড়াশোনা করে, দুনিয়া দেখে, বিভিন্ন মহলে সে মিশে, তখন নিজস্ব যুক্তি বুদ্ধি তার তৈরি হয়, তখন তার যুক্তি দিয়ে, তার জ্ঞান দিয়ে, তার ব্রেন দিয়ে সে তখন আপনার এই কথাকে, ইসলামের এই কথাকে ট্যালি করতে যায়, দিয়ে দেখে ম্যাচ খায় না। তার জীবনশৈলী ছোটবেলা থেকে 18 বছর বয়স পর্যন্ত সে একরকম জীবনযাপন করেছে, এখন হঠাৎ করে ইসলামের যে বিধান তার উপরে চাপিয়ে দেবো, তখন কিন্তু সে আর সেটা মেনে নিতে পারে না বা নিজেকে খাপ খাওয়াতে পারে না, ফলে সে তার মতোই সে চলতে যায়। ছোটবেলা থেকে আমাদের সচেতনতা হওয়া উচিত। এই যে তাওয়াক্কুল বললাম, তাওয়াক্কুল হচ্ছে সচেতনতা। তো এখানে যে পর্দা দেখেন, এখন যে পর্দার যে সিস্টেম, এটা তো গেল আমাদের মনের এবং আমাদের গলার ভয়েস, আমাদের দৃষ্টির পর্দার কথা বললাম খুব সংক্ষেপে, এটা বিস্তারিত আলোচনা আছে। কেন আজকে মোবাইলে দেখেন, আমরা একটা কোনো ছবি দেখছি একটু আকর্ষণীয়, প্রথমে আমরা কি করছি, দেখছি, চোখ দিয়ে দেখছি, তারপরে দেখি তারপরে কি আছে, তারপরে কি আছে, তারপরে আমাদের অন্তরে কাম ভাব জেগে উঠছে, অন্তরে প্রলুব্ধ হচ্ছে, তখন আমরা ঠিক নোংরা জায়গাতে চলে যাচ্ছি। তাহলে দেখা দিয়ে কিন্তু এই গুনাহটা শুরু হচ্ছে, দেখা দিয়ে কিন্তু অশ্লীলতা শুরু হচ্ছে। সেই জন্য দৃষ্টি নত করার কথা বলা হয়েছে, এই জন্য দৃষ্টির পর্দাকে। তারপরে শরীরের যে পর্দা সেটা হচ্ছে শরীর। দেখুন একটা ছোট্ট, দেখেন আদিম যুগে আমরা অনেকে যারা লেখাপড়া জানি তারা জানে, আদিম যুগে মানুষ উলঙ্গ হয়ে বা অর্ধ উলঙ্গ হয়ে থাকতো। যেমনি যেমনি যত সভ্য হয়েছে তেমনি তেমনি সে নতুন নতুন পোশাক এবং সুন্দর পোশাক আবিষ্কার করেছে এবং সে তার শরীরকে ঢেকে রেখেছে। এখানে তার মানে যত সভ্য হয়েছে তত সে ভালো পোশাক তৈরি করেছে, সুন্দর পোশাক তৈরি করেছে এবং নিজে শরীরকে আবৃত করেছে, নিজের লজ্জাস্থানকে ঢেকে রেখেছে। আর আদিম যুগে, বর্বর যুগে, অসভ্য যুগে, বন্য যুগে মানুষ কম পোশাক পরতো বা তারা পোশাক পরতো না। তার মানে পোশাক না পরাটা অসভ্য, উলঙ্গপন, বেহায়াপন, বর্বরতা, বন্যের প্রতীক। আর মানুষ যত সভ্য হয়েছে তত পোশাক আবিষ্কার করেছে তার শরীরকে পোশাককে আবৃত করার জন্য, নিজেকে সৌন্দর্য দেখানোর জন্য। আজকে সেই পোশাক কি ঠিক ওই প্রাচীন যুগে, আদিম যুগের দিকে চলে যাচ্ছে। কিরকম এখন দেখেন, কি রুচি মেয়েরা দেখেন, ব্লাউজ পরছে এক কালারের, ভিতরের অন্তর্বাস পড়ছে আর এক কালারের, পরিষ্কার বোঝা যাচ্ছে তার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ। অথচ পর্দার কিন্তু নিয়ম হচ্ছে 6টা প্রিন্সিপাল পর্দার। এই 6টা প্রিন্সিপাল মেনে আপনি যে কোনো পোশাক পরতে পারেন, ছেলের জন্য মেয়ের জন্য। 1 নম্বর কি, পোশাকটা এমন পাতলা হবে না যেটা ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, দেখা যায়, সে ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও। 2 নম্বর, পোশাকটা অবশ্যই ঢিলাঢালা হবে। যদি টাইট হয় শরীরের উঁচু নিচু অঙ্গ বোঝা যাবে, আর তখন কি বিপরীত লিঙ্গ আকর্ষিত হবে। তাহলে পোশাকটা কি হবে, অবশ্যই লুজ হবে। 3 নম্বর যেটা হচ্ছে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে না, মেয়েরা ছেলেদের পোশাক পরবে না। দেখেন আজকে আমরা মেয়েরা জিন্স পরছে, মেয়েরা ছেলেদের হয় স্যান্ডেল জুতো পরছে, আবার ছেলেরা দেখেন কান ফোঁড়াচ্ছে, অনেক ছেলেরা হাতে বালা দিচ্ছে, ছেলেরা কি বলে হাতে ধাগা পরছে, এগুলো সব পোশাকের মধ্যে পড়ে। তারপরে কি, সময় আমার প্রায় খুব আর অল্প আছে। তারপরে কি, সেটা হচ্ছে এই যে বিপরীত অন্য ধর্মের চিহ্ন আছে বা অন্য ধর্মের প্রতীক, এমন কালারের বা এমন প্রতীক আছে বা ছবি আছে, এমন পোশাক পরবে না। তারপরে কি, মেয়েরা গোটা শরীর ঢেকে রাখবে স্বাভাবিক অবস্থায়, হাতের কবজি থেকে এইটুকু, আর মুখমণ্ডল দেখা যেতে পারে। তবে কিছু কিছু আলেম ওলেমা বলছে, যেহেতু চেহারা ফেস দেখে প্রথম আকর্ষিত হয় নারী এক বা পুরুষ, প্রথমে মুখ দেখে, পা দেখে না, মুখ দেখে আকর্ষিত হয়। সেই জন্য মুখটা যদি ঢেকে রাখে সেটা আলহামদুলিল্লাহ আরো ভালো। তবে মুখটা ঢেকে না রাখলেও, তার হাতে এতটুকু খোলা রাখলে, মুখমণ্ডল যদি খোলা রাখে, তাও তার পর্দা হয়ে যাবে। আর ছেলেদের জন্য নাভি থেকে পায়ের গিটের এই টাকনুর উপর পর্যন্ত, অর্থাৎ হাঁটুর নিচে টাকনুর উপর পর্যন্ত। এই হচ্ছে 6টা প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল ফলো করে আপনি যে কোনো পোশাক পরতে পারেন। তার মানে এই নয় আপনি গেরুয়া পোশাক পরবেন। কেন? গেরুয়া অন্য ধর্মের প্রতীক, গেরুয়া কালার, ক্রস চিহ্ন আছে, ওম লেখা আছে, সেসব পোশাক আপনি পরতে পারেন না। ছবি আছে, সেসব পোশাক আপনি পরতে পারেন।
সুতরাং এই 6টা নিয়ম মেনে ছেলে এবং মেয়ে উভয় যে কোনো পোশাক পরতে পারে। এখন আমরা দেখেন বোরখা পরছে মেয়েরা যে বোরখা পরছে, এখন এই বোরখা শরীর ঢাকার জন্য, তো যাতে বিপরীত লিঙ্গ আকর্ষিত না হয়, বিপরীত লিঙ্গ যাতে আমাকে দেখতে না পায় বা আমার দিকে না তাকায় বা চোখ ফেরে বা আমার দিকে আকর্ষিত না হয়, এই তো। কিন্তু দেখেন বোরখাগুলা এমন, হয়তো এখন ফ্যাশনের দুনিয়া, কোমরের জায়গায় টাইট বা বিভিন্ন ডিজাইন করা, এত চিকচিকিয়ে পাথর বসানো চিকচিকি, তাতে এত মানে রোদ পড়লে ছাটা মারে, ওর দিকে আরো বেশি নজর যায়, আরো পুরুষরা ওই দিকে বেশি নজর যায়। চোখের ছাটায়, মানে ওই বোরখায় যে যা কিছু ওই চিকচিকি বসানো আছে ওর ছাটায় সে চোখে পড়ে, তার দিকে আরো বেশি নজর যায়। এটা কিন্তু ইসলামিক বোরখা নয়, এগুলা ইসলামিক বোরখা নেই। আবার দেখেন বলা হয়েছে কোন মেয়ে যদি উটের কুঁদের মতো ওই টিকনিতে চুল বাঁধে, তাহলে তার জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহর উপর তার উপর লানত, এবং জাহান্নামে যাওয়ার জন্য তার ওইটাই যথেষ্ট। কিন্তু দেখেন বোরখা পরে আছে, মাথায় ওড়না জড়ে আছে, হিজাব পরেছে, মাথায় টিকনিতে চুল বাঁধা। আরে মশাই টিকনিতে তো চুল বাঁধাই নিষেধ, আপনি ঘরের মধ্যে বাঁধেন আর ওড়নার মধ্যে জড়িয়ে বাঁধেন আর অন্ধকারে রুমে জড়িয়ে বাঁধেন। আর দেখেন মেয়েরা আজকে নফল রোজার জন্য লড়াই করছে, অথচ নফল রোজা না করলে কোনো সমস্যা নাই, কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই। আর পর্দা এখানে ফরজ, না করলে আপনার কাবিরা গুনাহ। পর্দার কথা এদিকে কোনো খেয়াল নেই, আমরা নফল রোজা নিয়ে মারামারি। হাজি গাজি হয়ে মাথায় টুপি পরে আসছে, এদিকে মেয়ের মাথায় ওড়না নেই, ওদিকে আমি টুপি পরার জন্য টুপির জন্য কত সমস্যা। সুতরাং আজকে যে পর্দার নামে বেহায়াপন চলছে, আসলে কি বলবো, এগুলা মানে আমরা স্কুল কলেজে যখন যাই দেখি পর্দা করে প্রেম করছে, পর্দা করে গল্প করছে, পর্দা করে ছেলেদের পিঠটাকে দেয়াল মনে করে ঠেস দিয়ে বসে আছে পর্দা করে বোরখা পরে, দেখে এত খারাপ লাগে যে চিন্তার বাইরে। এই ধরনের পর্দার কোনো দরকার নাই, বরং এতে ইসলামের বদনাম হয়, ইসলামের এতে বদনাম হয়। এবং অনেক মেয়েকে বলতে শুনেছি, আমি তো পর্দা করি স্যার, আমাকে কিন্তু কেউ দেখতে না পায়। কেন? সে প্রেম করে, নোংরামি কাজ করে। আজকের যে অধিকাংশ মেয়েরা, কিছু কিছু আছে আলহামদুলিল্লাহ ভালো, অধিকাংশ মেয়েরা তারা পর্দা করে বোরখা পরে শরীরকে ঢেকে রাখার জন্য নয়, বরং তাদের চেহারা মুখটা ঢেকে রাখা যাতে করে কেউ চিনতে না পারে। তার নিয়ত হচ্ছে এটা। কেন? সে অবৈধ পরকীয়া কাজে লিপ্ত, তার বাপ ভাইরা বা পরিচিত কেউ তাকে যাতে দেখতে না পায়। এই পর্দার কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই, বরং দ্বিগুণ পাপ হবে তার। যে পর্দা করে না সে তো করেই না, আর আপনি পর্দা করার ফলেও মানুষকে ধোঁকা দিচ্ছেন, আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, আবার নিজেকেও ধোঁকা দিচ্ছেন, ইসলামের গোটা জাতির বদনাম করছেন আপনি। সেই জন্য করলে প্রপার করতে হবে। আর আজকাল ট্রেন্ড হয়ে গেছে, মাথা মানুষ মনে করে, মেয়েরা মনে করে মাথা ঢেকে থাকলে, চুল ঢাকা থাকলে পর্দা। এদিকে ওই যে নতুন নতুন উঠেছে না স্টল, না কি বলে ওটাকে, প্লাজো, পায়ের গিটের উপরে পোশাক, এদিকে মাথা ঢাকা। এখন মশারের ভেতরে যদি ঢুকতে হয় না, পুরোপুরি ঢুকতে হবে, তা না হলে ওই পা বের করে রাখলাম, হাত বের করে রাখলাম, মশার ভেতরে বা শরীরের একটা অংশ বের করে রাখলাম, তাহলে কি হবে? মশারির ভেতরে ঢোকা না ঢোকা সমান হয়ে যাবে। সিমিলারলি একই রকম ভাবে আপনি যদি পর্দা করেন, আপনাকে প্রপার পর্দা করতে হবে, তা না হলে কি হবে? আপনার ওই পর্দা করার কোনো মানে হয় না, ওই পর্দার কোনো মূল্য নেই, এবং এর জন্য আপনি বরং আরো গুনাহগার হবেন। সেই জন্য মেয়েদের আগেই বললাম যে কবজি থেকে আপনার আঙুল এইগুলা দেখা যেতে পারে, বা এই আপনার মুখমণ্ডল, এছাড়া সব অংশ ঢেকে রাখতে হবে। আর আপনি অন্ধকার ঘরেও যদি নামাজ পড়েন, আপনার গিটার উপরে যদি কাপড় চলে আসে, ইচ্ছাকৃত ভাবে শাড়ি পরে নামাজ পড়ছেন, আপনার কাছে সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও গিটার উপরে কাপড় আছে, আপনি অন্ধকার ঘরে একলা নামাজ পড়ছেন, তারপরে আপনার নামাজ হবে না। আপনার চুল দেখা যাচ্ছে, জুলফু দেখা যাচ্ছে, কান দেখা যাচ্ছে, অন্ধকার ঘরে যদি আপনি একলা নামাজ পড়েন, সেই মেয়ের নামাজ হবে না। কেন? পর্দার যে ফর্মুলা, সেই ফর্মুলাতে সে ফলো করেনি, অঙ্ক মিলবে কি করে? তো যাই হোক, আমার সময় শেষ হয়ে গেছে, অনেক কিছু বলার আছে। সেই জন্য মা বোনকে বিশেষ করে অনুরোধ করব যে আপনারা আপনাদের অধিকার সম্পর্কে জানুন, এবং পর্দা সম্পর্কে আগে জানুন, জ্ঞান অর্জন করুন। কেন? ইসলামে সবার আগে জ্ঞান অর্জন করা ফরজ। কোনো কিছু আমল, এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সে অধ্যায় রচনা করেছে, কোনো কিছু বলা এবং আমল করার আগে কি ইলম অর্জন করতে হবে। তো সেই আপনি যে আমল করছেন, পর্দা বা পর্দার যে বিধান সেটাকে মানছেন, সেটাকে কিভাবে, পর্দা কি জিনিস, আমাদের পর্দার কি
কি কি নিয়ম সেগুলো আমাদের আগে জানতে হবে, জেনে করাটাই আমার মনে হয় বেটার। তা না হলে কিন্তু আমরা ভুল করবই। যাই হোক, আল্লাহ যেন আমাদের সকলকে সঠিকভাবে জানার, ইসলামকে সঠিকভাবে জানার, বোঝার এবং সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করে। সকল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।